দাঁড়ায় আছেন এই এলাকার নাম কি? এলাকাটার নাম হচ্ছে মঠপাড়া। মঠপাড়া। যে মারা গেছে তার নাম কি? ওনার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুল ইসলাম মফিজ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহাইব হোসেন সোহাগ। আসলে উনি কিভাবে মারা গেল যদি একটু বলতেন। বলার মতন আর কি আছে, মারা যেভাবে গেছে এখন। প্রথমত আমি সংক্ষিপ্ত একটু বলি। প্রথম আমার ছোট ভাই এবং আমি ওদের বাড়ির পাশে রসুন লাগাইছিলাম। ওখানটাতে অনেকবার মুরগি আসে যায় আসে যায়, মানে নিষেধ করার পরে শুনিনি, কোনো এক পর্যায়ে আমরা মুরগিটা ধরে নিজে রাখি। তো মুরগি নিয়ে যা রাখলে পরে কাকা আমার থেকে মুরগিটা নিয়ে আসে। ওখানে আমরা চাচাবাস্তি যেভাবে আর কি আড্ডা মারি ওইভাবে মারার পরে মুরগি নিয়ে চলে আসে, কিন্তু ওর ওয়াইফ বাসায় গালিগালাজ করতেছিল। গালিগালাজ করার দরুন আমার এক দাদা দেখা যাচ্ছে ওখান থেকে এই জায়গাতে, মানে দাদাটাও থাকে বাইরে থাকতো, এখান থেকে জমি সে জায়গা দাদার বিক্রি নাম করে। কি? নুরুল। আচ্ছা। নুরুল। তো যখন ওখান থেকে এই জায়গাটাতে আসে, আসার পরে ওনার কোনো এই স্থান মানে আসে যে একটা ঘর করবে সেই জায়গাটাও ছিল না। এখন বিস্তারিত বলছিলাম, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি, কারণ হচ্ছে আমার মাথাতে লাগার কারণে হুম। আমার হচ্ছে কথা বলাটাই নিষেধ। মানে আপনারও আঘাত লাগেছে? ওখানটাতে আমি যেটা বলতেছি, দাদার ওখানটাতে নিয়ে আসার পরে দাদার সঙ্গে আমাদেরকে যখন গালিগালাজ করছিল ওনার ওয়াইফ, দাদা নিষেধ করে। হুম। নিষেধ করার পরে ওরা দাদার উপরে ক্ষিপ্ত, দাদাকে ফার্স্টে আক্রমণ করে। হুম। আপনার আক্রমণ সে দাদার নাম কি? নুরুল ইসলাম। আচ্ছা আচ্ছা। তো ওনাকে আক্রমণ করলে আমি এবং আমার ছোট ভাই মাঠেতে পেঁয়াজ লাগাচ্ছিলাম। হুম। তো ওইভাবে মাঠের থেকে সাধারণ জনগণ হিসাবে যেমন গ্রাম এলাকায় মারামারি বাদলে ঠেকায়, হুম। ঠেকাতে আসলে পরে সেই এক পর্যায়ে আমার মাথাতে ঘায়ে লাগে। আমার মাথাতে ঘায়ে লাগার তখন ওখানটাতে 6টা সেলাই যায়। হুম। তো আমি যখন সদরে গেছি আমাকে বলা হয়েছে যে এখানে 8টা সেলাই যাবে, 6টা দিয়ে কভার করছে। আমি যেহেতু গ্রামের ডাক্তার দিয়ে সেলাই করাইছি, সেলাইটাও খুব ভালো হয়নি। আচ্ছা, যাই হোক। এখন 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 এই যে আমার যে ছোট কাকু যিনি মারা গেছে হাফিজুল ইসলাম মফিজ, হুম। তো উনি আমার ওই কাকার কাছে যায় যে কী ব্যাপার আমার ভাস্তিটারে এইভাবে মারছো, উনি ওই গ্যামজামটা ঠেকাতে আইছে। তো গ্যামজাম ঠেকা এসে যদি কোনো ভুল করে, আমরা তো এখনো বাইসে আছি, আমাদের কাছে বলতে আমরা ভাসতে বিচার করতাম, আগেই মারতে আসছে। তো কাকার উপরে ওরা আগের থেকে ক্ষিপ্ত হয়েছিল হুম। জমি জায়গার বিষয় নিয়ে, আরও নানান ধরনের কোনোভাবেই কাকার উপর তারা রাজি করছিল না। হুম। আগেও অনেকবার আক্রমণের চেষ্টা করছে, এমনকি ওপেন তারা মারার কথাও বলে দিছে।